অফ দি ইউনাইটেড স্টেটস ডোনাল্ড জে ট্রাম্প এবং ইউএসএআইডি অর্থাৎ উনার এই যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এটার যে কার্যক্রম, সে কার্যক্রমের আওতায় যে স্ক্রুটিনি চলছে সারা বিশ্বে বিভিন্ন ধরনের এইড বা সহায়তা প্রকল্প, সেগুলা নিয়ে স্ক্রুটিনির একটা পর্যায়ে বাংলাদেশের নাম চলে আসে, বিকজ বাংলাদেশও আপনার যুক্তরাষ্ট্রের সহায়তা গ্রহণকারী অন্যতম একটি দেশ। এবং বলে রাখি যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ অলমোস্ট $3 বিলিয়ন যুক্তরাষ্ট্রের সহায়তা পেয়েছেন এ পর্যন্ত, সেটা ইউএসএআইডির রিপোর্ট তারা দিয়েছিল। সো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই এবং এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, যে বিতর্কর আপনার ফ্যাসিজমের উত্তরাধিকারী যারা আছেন এবং দালালগুলা যারা রয়ে গেছেন বাংলাদেশে দেশে বিদেশে, তারা এটাকে বিভিন্নভাবে ভিন্ন খাতে প্রচার করার বা প্রসার করার চেষ্টা করে যাচ্ছেন। সেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই। তবে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটতেছে, সেগুলা না রেখে কেন আমি এগুলা নিয়ে পড়ে আছি। এটার একটা কারণ আছে, কারণ আমি মনে করি বাংলাদেশের আগামী দিনের স্টেবিলিটির জন্য যুক্তরাষ্ট্রের চোখটা কোন দিকে বাংলাদেশের ক্ষেত্রে, কি ধরনের চোখ এবং ভারতীয় ষড়যন্ত্র, দুটো বিষয়কে আমাদেরকে খেয়াল রাখতে হবে বাংলাদেশের স্টেবিলিটির জন্য। এত কিছু ঘটে যাচ্ছে বাংলাদেশে, হয়তোবা দেশ বিপন্ন হবে না, তবে এই দুই জায়গাতে বাংলাদেশ বিপন্ন হওয়ার সম্ভাবনা সব সময় আছে। সো এটা আমি বলতে চাচ্ছি এখানে ভাই কোন দুইজনের লোক পাইলো, আমি বলছি, আমি আসছি আপনাদেরকে, আমি এই বিষয়টা আলোচনা করতে চাই। সো আপনারা জানেন যে প্রেসিডেন্ট এবং বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের এবং এটাকে মিস ইনফরমেশন এবং আবারও আওয়ামী এবং ফেসিসদের এবং ভারতীয়দের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং প্রপাগান্ডামূলক আপনার প্রেজেন্টেশন অ্যাবাউট দিস ইনফরমেশন চলছে। এটাই আমি মনে করি যে আমার বক্তব্য, এবং আমি আমার জায়গা থেকে যেহেতু এগুলা দেখার চেষ্টা করি, আমি আমার মতো করে আপনাদের সামনে এটা উপস্থাপন বা প্রেজেন্ট করতে চাই। লিডিস এন্ড জেন্টলম্যান, বলে রাখি প্রথমেই যে আমরা 53 বছর স্বাধীনতার রাজনৈতিক চরম দুর্বৃত্তায়নে আপনার নিম্নজ্জিত বাংলাদেশ, এই 16 বছর ফ্যাসিজমের কবল থেকে একটা বিপ্লবের মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি অনেক প্রাণের বিনিময়ে। কিন্তু আপাতত দৃষ্টিতে অনেক প্রচেষ্টার পরও দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর শিক্ষা এখন পর্যন্ত হয়নি। তাদের সেই 80, 90 বা 2010 সালের মনোভাব নিয়ে তারা এখনো রাজনীতি করে যাচ্ছেন এবং নতুন যে একটা প্রজন্ম উঠে দাঁড়িয়েছে, যেটাকে সত্যিকার অর্থে অন্যভাবে লিড দিতে হবে, তার দ্বারে কাছে নেই বর্তমান অনেকগুলো রাজনৈতিক দল। এই বিষয়টা আমাকে খুব পীড়া দেয় এবং বিভিন্নভাবে যে আমরা যা দেখতে পাচ্ছি, চাঁদাবাজির থেকে শুরু করে, খুবই মর্মাহত এই বিষয়গুলো দেখে। তো আমরা তাদেরকে সুযোগ দিলাম, আমরা সবার প্রচেষ্টায় আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি ফ্যাসিজম থেকে এবং ভারতীয় খবল থেকে মুক্ত পেয়েছে বাংলাদেশ। কিন্তু কোনো ধরনের শিক্ষা আমাদের রাজনৈতিক দলগুলা রাজনীতিবিদদের ভিতরে এসেছে বলে আমার কাছে সন্দেহ লাগতেছে, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমরা এত ব্যক্তিগত স্যাক্রিফাইস আমরা অনেকেই করেছি। সোশ্যাল মিডিয়াতে এই আন্দোলন শুরু করেছিলাম আমরা 3 জন মানুষ, আমি, ইলিয়াস ভাই এবং নায়াব আলী ভাই। আমরা আর কারো নামও শুনে নাই, আমি সরি টু সে দ্যাট, নামও শুনে নাই কারো আমরা মানে তখনকার সময়। তারপরে অনেকে এসেছেন, বিকাম ভেরি সাকসেসফুল, উই কংগ্রাচুলেট অল অফ ইউ। বাট একটা জিনিস মনে রাখবেন, এবং এই বিপ্লবের দাবিদা বা ক্রেডিট নিয়ে চলছে আরো একটা মাতম বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্লাস হচ্ছে অন দ্য গ্রাউন্ড। বিপ্লব যদি কেউ দাবি করতে পারে, এটার সূচনা কল্পে যদি কেউ দাবি করতে পারে, তাহলে আমরা 3 জন মানুষ দাবি করতে পারি, কারণ সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনের রচয়িতা হচ্ছে আমরা 3 জন। এরপরে অনেকে আসছেন, আরো অনেকের নাম বলতে পারি, আমাদের নাগরিক টিভি এরা থেকে শুরু করে সবাই তারা আসছেন এক এক করে। আপনার তারপরে কোনাক সারভাই আসলেন, পিনাকিদা অনেক পরে আসছেন, আর অনেকে আসছেন। বাট এই যে ডানা মেলেছে, এটাই তো আমাদের সফলতা। কিন্তু আমরা কখনো বলি না আমরা বিপ্লবের আব্বা, কিন্তু ক্রেডিটর নিয়ে আমরা আওয়ামী লীগকে কি আপনারা 1 মাসেই মানে বিদায় করে দিয়েছেন? না, তিলে তিলে মানুষের কাছে ঘৃণায় পরিণত করেছে এই দলটাকে আমরা, সরকারকে। এবং আন্তর্জাতিকভাবে যে লবিং আমরা করেছি বিভিন্নভাবে, আপনার ভিজিবল ইনভিজিবল, এটা আপনাদের বাপরা 14 গোষ্ঠী যদি উঠে আসে, ওইটা আপনারা দাবি করতে পারবেন না কখনো। ইউ হ্যাভ নো আইডিয়া ওয়ে টু কানেক্ট এন্ড হাউ টু কন্ট্যাক্ট উইথ দেম ইভেন দো উই ডিড ইট। এন্ড এগুলা বড় বড় কথা বলেন, এগুলো আমরা বলতে চাই না, আমরা এত ছোট লোক না, সেলফ সেন্টার্ড না আপনাদের মতো। আমরা জানি আমরা কি করতে পারি, কি করেছি এবং ভবিষ্যতে কি করতে পারবো। উই নো আওয়ার পজিশন, ওয়ার উই আর রাইট নাও এন্ড হোয়াট উই ক্যান ডু, ইট ইজ বিয়ন্ড ইউর ইমাজিনেশন। দ্যাটস দ্য বটম লাইন, স্টপ রাইট দেয়ার। সো এখন যেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর কোন ধরনের সমঝোতা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখলাম এখন বিভিন্ন দলের ভিতরে, বিশেষ করে জামায়াত বিএনপির ভিতরে বিষ চড়াচ্ছেন তারা। আমি আবারও বলছি, একটা দেশের অভ্যন্তরীণ রাজনীতি যত বেশি দুর্বল,
সেই দেশটা তত বেশি দুর্বল। এই একটা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো যত বেশি সবল, শক্তিশালী এবং 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 ইউনাইটেড, এই দেশটা তত বেশি বহিঃশত্রু আক্রমণ থেকে আপনার মুক্ত থাকার সম্ভাবনাটা বেশি কম্পেয়ার টু ব্রকেন পলিটিক্সের যারা আছেন, উত্তরাধিকারে আছেন তাদের ক্ষেত্রে। সো আমার বক্তব্যটা এই জায়গাতে, লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা দেখেছি তাদের মধ্যে কোনো ধরনের আপনার আচ্ছা, সো আমরা দেখেছি তাদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন এখন পর্যন্ত আসে নাই। তো আমি একটা প্রজেক্ট নিয়েছি, আমি আবার বলছি, আমরা চেষ্টা করেছি তাদেরকে, কিন্তু তারা দেখা যাচ্ছে তাদের কোনো সত্যিকার অর্থে তাদের কোনো পরিবর্তন নাই, তাদের চারিত্রিক পরিবর্তন নাই, তাদের চিন্তা চেতনার, রাজনৈতিক চিন্তা চেতনার কোনো পরিবর্তন নেই। আমি প্রজেক্ট 2025 নিছি, সেটা কি, রমজানের পরে যদি তাদের মধ্যে ভিতরে কোনো ধরনের পরিবর্তন না আসে, আমি এদেরকে এই যে আমার জায়গা থেকে আমি যা পারি, আমি এদেরকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসাবে মানে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। সফল হতে পারবো কিনা জানি না, তবে তাদেরকে ডিফেম করতে পারবো আন্তর্জাতিকভাবে। আন্তর্জাতিকভাবে এদেরকে আমি এমনভাবে ডিফেম করে যাব যা আপনারা কল্পনা করতে পারবেন না। আজকে আমি ঘোষণা করেছি আমার কারো আমার সাপোর্ট দরকার নেই, শুধুমাত্র আমার প্রবাসী যারা আছেন আপনারা আমাকে সাপোর্ট দিবেন। আমি এই প্রজেক্টটা নিচ্ছি, আমি রাজনৈতিক এই দুর্বৃত্তদের আমি বাস ঢুকাবই, আমি এদেরকে অ্যাকাউন্টেবল করবই, এদেরকে শাস্তির আওতায় আনবই, এদেরকে বিচ্ছিন্ন করবই। এটা আমার প্রজেক্ট এবং আমি জানি এই কাজটা আমি ভালো করতে পারবো, কারণ এগুলো আমার উইদিন মাই রিচ। আমি বলেছি আমি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে লিখবো যে আপনারা এদেরকে স্যাংশন দেন, এই দুইটা এই ছাত্র সংগঠনগুলো এবং এই রাজনৈতিক দুর্বৃত্তদেরকে আপনারা স্যাংশন দেন, এবং হোয়াইট হাউসের সামনে এদের বড় বড় ছবি এবং দলের নাম নিয়ে আমি পোস্টার বানিয়ে আমি আমার সাথে আন্তর্জাতিক মানের একজন অ্যাটর্নি আছেন যিনি আমাকে সহযোগিতা করবেন বিহাইন্ড দ্য সিন, আমি সবগুলা করবো। আর আমি অন দ্য গ্রাউন্ড যাবো, আমি 2-3 দিন সেখানে থাকবো, সারাদিন আমি এদের পোস্টার এখানে আমি সারা পৃথিবীতে ছড়িয়ে দেবো। এরা দুর্নীতিবাজ, এরা করাপ্টেড, এরা দুর্বৃত্ত, এরা 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 আপনার লুটপাটকারী, এরা খুনি, এদেরকে আপনারা স্যাংশন দিন। এটা হচ্ছে আমার বক্তব্য। এটা পিভিসি প্ল্যাকার্ড, ইয়েস, দ্যাটস মাই প্রজেক্ট। কারণ আমি আমরা চেষ্টা করেছি, রাইট, তারা মনে করেছে তারা সবকিছু তাদের নিয়ন্ত্রণে, এই দেশ তাদের না, এই দেশ তোমাদের নয়। the country only belongs to the people of Bangladesh। এবং যারা দলের নেতাকর্মী যারা মনে করেন এই দেশ আপনাদের, যে দলের হন না কেন, আপনারা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, this is not your country, this is the people of Bangladesh, the country of the people of Bangladesh। and এটা মেক শিওর করবো, এবং আপনাদের রাজনীতির এই দুর্বৃত্তায়িত রাজনীতির 12টা আমি না বাজিয়ে ছাড়বো না। মনে রাখবেন, র্যাবের স্যাংশন যিনি দিয়েছিলেন, সেই সেনেটর বব মেনেজের সাক্ষাৎকার আমি নিয়েছিলাম র্যাবের স্যাংশন দেওয়ার 7 মাস আগে, মনে আছে? আমার সেই পেজে ছিল, আপনারা তো দেখেন নাই, তখন এত বড় আকার ছিল না। আমি সেখানে নিয়েছিলাম, কিন্তু জিজ্ঞেস করেছিলাম র্যাবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে, তারপরে র্যাব স্যাংশন। আমি বলছিলাম আমার কারণে র্যাব স্যাংশন আছে, বাট বিষয়টা আমি তুলেছিলাম সবার আগে এবং প্রথমে, যখন আমরা শুনি নাই কাউকে। এবং যদি আমেরিকান সেনেটর, কংগ্রেসম্যান কাউকে ইন্টারভিউ নিয়ে থাকি, ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্টকে ইন্টারভিউ নিয়ে থাকি, আমি রহমান মাসুম নিয়ে ক্রেডিট দিবেন কি না দিবেন এটা আপনাদের ব্যাপার, এগুলো নিয়ে আমরা বদারও করি না। কিন্তু আই ডিড দিস, বি কেয়ারফুল, ডোন্ট ফরগেট দ্যাট, ওকে? আজকে জাতির আব্বা হয়ে গেছেন অনেকেই, আমরা শুনি, ভেরি গুড। লেডিস এন্ড জেন্টলম্যান, সো এখন বাংলাদেশ নিয়ে বলে আপনার এই কি বলে এটাকে, শামীম ওসমান shows how to go to USA and get power। শামীম ওসমান ইউএসএ আপনাকে কে বলেছে? He's not in the United States as far as I know. I may be wrong, but আমি মনে করি, এবং শামীম ওসমান যারা, এরা তো গ্রিন কার্ড হোল্ডার, আর আসতে পারবেন না আমেরিকাতে। ইটস ওভার। বর্তমানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে গ্রিন কার্ড হোল্ডার্সদের আপনার অবস্থা সৃষ্টি করেছেন, যারা অনিয়মিত থাকেন, আপনার এই যুক্তরাষ্ট্রের বাইরে থাকেন এবং পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড হোল্ডার, এরা বিপদে, মস্ত বড় বিপদে আছেন। এখন আসতে পারবেন না, চাইলেও অনেক সমস্যা আছে, গ্যারান্টিড মানে আসতে পারবে না তা নয়, তবে তারা ফিরিয়ে দিচ্ছে অনেকেই। হারুনের কি হবে, সেহেতু আমেরিকায়। আচ্ছা, গেল একটা জিনিস। এখন আমি যে বিষয়টা মূল আমার সাবজেক্টে আমি চলে আসি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্প যে তাদের এই যে ডজ বা ইলন মাস্ক যেটার ইনচার্জ, তা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এবং এখানে দেখুন আপনি ঘুরে মিলিয়নস অফ ডলার, বিলিয়নস অফ ডলারের সাহায্য উনি বাতিল করেছেন ইউক্রেনের মতো দেশ। কল্পনা করতে পারেন, ইউক্রেনের মতো দেশের সাহায্য উনি টোটালি বন্ধ করে দিয়েছেন। ইসরায়েল আর ইজিপ্ট ছাড়া পৃথিবীর কোনো দেশকে তারা সহায়তা দিবেন না বলে তারা ঘোষণা দিয়েছেন এবং সব বাতিল করেছেন, রাইট? যদিও কোনো ক্ষেত্রে এগুলা কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, it is on hold right now because of the court's order,
but they will go for to further, particularly in the Supreme Court. They may get some decision from the Supreme Court, but apart from that, it is on hold. Apart from two countries, Israel and and Egypt. I mean Misr. So এক্ষেত্রে সবার, এবং আপনি দেখেন বাংলাদেশের বিষয়টা উঠে আসলো কেন? আপনারা মনে করতে পারেন যে যারা আওয়ামী লীগের সহযোগী এবং ভারতীয় সহযোগী যারা বলছেন ও বাংলাদেশকে টার্গেট করেছেন, দেখেন এই তথ্য সন্ত্রাসী এবং ভ্রান্ত ধারণার এদের কোনো শিক্ষা কখনো হয়নি। ভারতীয় মিডিয়া দেখেন নরেন্দ্র মোদীকে তারা এতটা বেইজ্জত করেছেন। এখানে আমি আজকে পোস্ট দিয়েছি, এবং এই যে ডক্টর সুব্রানিয়াম স্বামী যে একজন আছে বিজেপির কট্টর মুসলিম বিরোধী এবং হিন্দুত্ববাদী সংগঠন এবং আপনার এই নেতা, উনি বিজেপির নেতা, উনি কি বলেছেন, ওনার সাক্ষাৎকার আমি প্রচার করেছি আপনাদের সামনে না। উনি বলেছেন যে প্রধানমন্ত্রী মোদীকে যে অপমান করা হয়েছে এখানে এখানে আমেরিকাতে, তা ভারতীয় প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের মাটিতে অপমান করা হয় নাই। সেখানে কি বলেছেন উনি বলেছেন যে হোয়াইট হাউসে তাকে রাখা হয় না, নর্মালি গেস্ট হাউসে তাকে এখানে মানে এই ধরনের গেস্টকে রাখা হয়, সেখানেও তাকে জায়গা দেওয়া হয়নি, তাকে একটা মানে বিল্ডিং এ রাখা হয়েছে, কেউ নিতে যায়নি তাকে, তার কোনো ধরনের ডিল করতে পারেন নাই, সব একতরফা আমেরিকার পক্ষে গেছে, সেই ডিলগুলো উনি মেনে নিয়েছেন, বাংলাদেশ এসেছেন। তারপরে উনি আসার পরে যে রিকোয়েস্টটা করেছিলেন যে ভারতীয়দেরকে সকল পরিহিত অবস্থায় যেন মানে ভারতে ফেরত না পাঠানো হয় অবৈধ অভিবাসী, এটা অবশ্যই দুঃখজনক, অমানবিক, এটা আমিও তীব্র প্রতিবাদ জানাই। কিন্তু এবং আপনার এই ঘটনার পরে আপনি দেখেন কতটা ঘটনা, প্রত্যেকটা ঘটনার সাথে ভারতের যে ফেইল পলিটিক্স এবং ডিপ্লোমেসি এখানে হয়েছে তার সামঞ্জস্যতা কিভাবে বা সিমিলারিটিস কিভাবে আছে আমি আপনাদেরকে দেয়। উনি মিনুর ব্যাপারটা একটু পরিষ্কার করুন। আমি আসছি, আমি আপনার শাহানা, আপনি দেখতে থাকুন বিষয়টা দেখেন। সেখানে কি হয়েছে, এতটা ডিজাস্টারিয়াস সফর, তারা কিন্তু এগুলো নিয়ে বলছে না, তারা বাংলাদেশ নিয়ে পড়ে আছে। অথচ একটা সিঙ্গেল নেগেটিভ ওয়ার্ড প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ নিয়ে বলেন নাই। এত চেষ্টার পরে যা খুদ ভারতীয় মিডিয়া বিস্ময় প্রকাশ করেছে যে বাংলাদেশের ব্যাপারে উনি বলছেন ইটস নট আওয়ার বিজনেস, if India's business, if you want to have a problem with Bangladesh, you try to solve it with them, it's not our business, so do not pull out pull in to this matter, উনি এটা বলছেন। সো আপনি মানে তারা বলছে যে কোনোভাবে ট্রাম্পকে বাংলাদেশ নিয়ে একটা মন্তব্য করা গেল না। 3 বার তিনি মন্তব্য করেছেন প্রেসিডেন্ট হওয়ার পরে বাংলাদেশ নিয়ে, 3 বার, 3টি অকেশনে, একটিবার একটা খারাপ শব্দ প্রেসিডেন্ট ট্রাম্প বলেন নাই। অথচ প্রেসিডেন্ট ট্রাম্প বলেন নাই, নর্মালি প্রেসিডেন্ট ট্রাম্প যদি কোনো এজিটেটিভ থাকে কোনো দেশ বা গ্রুপ বা ব্যক্তির উপরে, উনি দুই একটা শব্দ সে বলবেই মানে নেগেটিভ আপনার বিষয়ে, মানে এটা তার মানে উনার যে রাগ আপনার প্রতি সেটা আপনি বুঝতে পারবেন যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়মিত দেখে থাকেন এবং তার মানে কার স্ট্যাটিস্টিক্স জানেন এজ এ পার্সন অর পলিটিশিয়ান, ইউ নো দ্যাট হি উড সে সামথিং about you if he keeps something negative in his mind about you. So not a single word about Bangladesh. What did he say that যে 2 সদস্যর বাংলাদেশি ফান্ডকে $29 মিলিয়ন সহায়তা। দেখুন এখানে মূল যে মানে বিষয়টা তারা মিস করে যাচ্ছে এবং প্রপাগান্ডা করে যাচ্ছে আপনাদের সবার উদ্দেশ্যে, যারা 421 পিপল ও 30 পিপল আপনারা আসেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের বিষয়টা বারবার কেন আনছেন আপনি জানেন? এখানে কঠোর সমালোচনা হচ্ছে, মানে আমেরিকাতে প্রচুর সমালোচনা হচ্ছে। আপনার সেনেটরস, কংগ্রেসম্যান, তারা তাদের যে আপনার কনস্টিটিউয়েন্সি আছেন তাদের কাছে মারাত্মকভাবে বর্তমানে বিতর্কিত হচ্ছেন যে কেন প্রতিবাদ করতেছেন না, এই প্রজেক্ট কেটে দিচ্ছেন। বাট যদিও এই প্রজেক্ট থেকে তারা $102 বিলিয়ন সফার এই সহায়তা, আন্তর্জাতিক সহায়তার ক্ষেত্রে তারা সেভ করেছেন, অর্থাৎ তারা পুট ইট অন হোল্ড, অর্থাৎ তারা ক্যান্সেল করেছেন। $102 বিলিয়ন। ইমাজিন বাংলাদেশের রিজার্ভ $22 বিলিয়ন হলে এই মুহূর্তে আমরা উই আর ভেরি স্যাটিসফাইড কারণ আমাদের রিজার্ভ ইজ স্টেবল। আমরা think বাংলাদেশের মতো একটা দেশের রিজার্ভ $22 বিলিয়ন, $102 বিলিয়ন সফার উইদিন এ মান্থ হি সেভড, রাইট? হি সেভড। সো এখানের মধ্যে এবং এখানে অনেকগুলো বক্তব্য আসছে যে এগুলা খারাপ কাজ করতেছেন। জনগণকে দেখানোর জন্য স্ক্রুটিনির মাধ্যমে উনারা পেয়েছেন যেটা, যে দেখেন আপনারা মানে দেখেন এটা আমেরিকান পলিটিক্স, বাট এটাকে ভিন্নভাবে বাংলাদেশের বিরোধী যারা অর্থাৎ ফেসিস্টের সহযোগী যারা তারা প্রচার করে যাচ্ছে। কিভাবে আমি আপনাদেরকে বলি, ক্লিয়ার দিয়ে মনোযোগ দিয়ে শুনুন। ওরা বলতেছে যে কারা দিচ্ছেন, কোন সহায়তাকে দিচ্ছেন, উনি কিছুই বলবে না। উনি মূলত এটা বাংলাদেশ বিকাম এ স্কেপগট ইন দিস রিগার্ড। স্কেপগট মানে মাঝখানে রেখে কাউকে স্বার্থ হাসিল করা, অর্থাৎ বাংলাদেশের নাম নিয়ে উনি বোঝানো চাচ্ছেন
Ciao, Daddy. My good man, shut the door, please. Fadin, shut the door. Thank you, Baba. So, আপনাকে আমি বলি, দেখেন উনি কি বলতে চাচ্ছেন, বারবার কেন আসছে, কারণ এর চেয়ে ভালো সুযোগ প্রেসিডেন্ট ট্রাম্পের টু স্ল্যাপ লিবারেলস ওর অপোজিশন আর নাই। উনি বলতেছেন যে দেখেন ভাই, 29 মিলিয়ন ডলার তারা দিয়ে দিয়েছেন একটা প্রতিষ্ঠানকে, যে প্রতিষ্ঠান মাত্র পরিচালনা করে 2 জন, অর্থাৎ ডেমোক্রেটিক পার্টি বা প্রিভিয়াস গভর্নমেন্টকে ব্লেম করার জন্য মূলত বাংলাদেশের এই ইস্যুটা নিয়েছেন। এবং এটা একটা গোপন বিষয়, কিন্তু সাহায্য সহযোগিতা আমেরিকান ফরেন পলিসির, এগুলো আসলে উনি প্রকাশ করা উচিত নয়, কারণ এটা অনেক গোপনভাবে আমেরিকা করে থাকে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের প্রজেক্ট, মানে স্বার্থ তারা বিভিন্ন সহায়তার নামে, কিন্তু এটা উনি বরং প্রচার করা উচিতই না, প্রকাশ করা। কিন্তু উনি তো জানেন প্রেসিডেন্ট ট্রাম্প কি ধরনের আনপ্রেডিক্টেবল একজন প্রেসিডেন্ট, লাইক পাকিস্তান ক্রিকেট টিম। উনি এটা বলে দিয়েছেন যে আপনার what do you want, Baba? Push. No, I cannot open it. You got to go. No, take it to mommy. Fadin. Oh, here we go. Take it. Okay, and shut the door, Fadin. So, উনি দেখেন কি করেছেন, Fadin, shut the door, please. So, কারণ ছাড়াই Fadin আসবে, এটা কোনো কারণ নাই, অমনিতে এসে আসবে, মানে নানান ধরনের উসিলায়। আচ্ছা, তো বিষয়টা আমি আপনাদেরকে বলি, উনি এত সুন্দর একটা প্রজেক্ট পেয়েছেন উনারকে বাঁচানোর জন্য। দেখেন আপনারা, মানে ডেমোক্রেটিকরা, লিবারেলরা কি করেছে, বাংলাদেশে 2 জন ব্যক্তি চালায় একটা প্রতিষ্ঠান, এটা সত্য না, ইভেনচুয়ালি সত্য না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকে, উনি যে বলছেন 2 জন ব্যক্তিকে, ইটস নট ট্রু। 2 জন ব্যক্তি একটা প্রতিষ্ঠান চালায়, এখানে 29 মিলিয়ন ডলারের মানে সহায়তা, ইটস নট গোয়িং টু কাম। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। এটা আমি আপনাকে বললাম, আপনারা, আমি কতটুকু গভীর জ্ঞান রাখি এই বিষয়টাতে আমি আপনাদেরকে বলি, আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমার কাছে কোনো তথ্য নাই এই বিষয়ে, বা কেউ আমাকে বলে নাই, বলার কথাও না যে 2 জন ব্যক্তি এটা করেছেন বা করেন নাই। On the basis of credibility assessment, how the United States government work, when I know this stuff, from that perspective or point of view, I can tell you and I can guarantee that it's not true. এটা যখন বের হবে, প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন আপনাদের যারা গার্ডস আছে ইন্ডিয়ান মিডিয়া, I'm telling you to the Indian media and the Indian politicians and Bangladeshi politicians, get out this information from him. Who are those 2 individuals or person who got this or received this, I mean, substantial amount of money in terms of their position? For example, 2 people, $29 million, they dealt to the United States government. That's not true. It's not going to be true. উনি এটা বলেছেন, উনি তো বলে গেছেন, এবং এটা দেখবেন যখন একটা তদন্ত হবে, দেখবেন একটা বিশাল প্রতিষ্ঠানকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান নিয়েছে। এটা ইটস নট ট্রু, গ্যারান্টি। আমি কতটা আন্দাজের উপর বেসিস, মানে অ্যাসেসমেন্ট করে, যেহেতু আমি এদেরকে ফলো করি, রাইট, আমেরিকান পলিটিক্স এন্ড প্রেসিডেন্ট ট্রাম্প এন্ড রিপাবলিকান পার্টির মানুষকে চিনি তো, জানি তো বিশ্বাস করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইটস নট ট্রু এট অল। The 2 জন ব্যক্তিকে, they are not that kind of stupid, American administration. No, they're not. You have no idea. He said that. Now, when they will investigate it, they will find out that's not even 2 persons. There are many people. Maybe 2 individuals, their name on that project. But it is widespread. 100% I can tell you that. গ্যারান্টি দিলাম, মুখ দেখাবো না আপনাদের সামনে কখনো, যদি প্রেসিডেন্ট ট্রাম্পের এটা সত্য হয়ে যায় যে 2 জন ব্যক্তি পেয়েছেন। নো, এতটা স্টুপিড না এই দেশ, তাহলে এভাবে তারা থাকতো না, এভাবে তারা চলাফেরা করতে পারতো না। এতটা স্টুপিড এবং মানে খারাপের কোন দেশ না এরা দিয়েছেন 2 জন ব্যক্তি। ধরেন আমি আমার মাসুম একটা প্রজেক্ট করেছি, ফর এক্সাম্পল আমি আরএফবি, আমাদের আরএফবি কিন্তু এখানে মানে রেজিস্টার্ড নন প্রফিট অর্গানাইজেশন, অলদো নট দ্যাট ভেরি গুড আই মিন অ্যাক্টিভিটিস, বাট আমি যদি এখন ধরেন আমার নামে আসলো, রাইট, 2 জন আমার ডাইরেক্টর আছে, 3 জন ডাইরেক্টর আছে, আমার নামে আসলো, এনে বলবে যে 3 জনকে দিয়ে দিয়েছেন তারা $29 মিলিয়ন। আমি একটা উদাহরণ দিচ্ছি, পরে আসলে কি তাই, এবং আমাকে যদি দিয়ে দেয় তাহলে এটা কি হতে যাচ্ছে 10টা, গিয়ে দেখেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি প্রেসিডেন্ট ট্রাম্প এবার বলে থাকেন, অতীতে উনি বলেছেন, এখন উনি বলছেন এটা, বাট উপস্থিত সময়ে মিডিয়া কভারেজ হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো, এর একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। এবং এই যে $21 মিলিয়ন কথা বলছেন উনি ভারতকে দিয়েছেন, ভারত বলছে আরে এটা তো ভারত না, এটা তো বাংলাদেশ পেয়েছে। দেখেন, উনি কিন্তু বলেছেন এটা ভারতকে, ভারত দে রিসিভ লটস অফ মানি ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস টু অ্যাজ অ্যান এইড, রাইট, বাট ওইটা কিন্তু আমি আপনাদেরকে বলি, ওইটা কিন্তু বাংলাদেশের কথা, কিন্তু উনি বলে দিয়েছেন ভারতের কথা। দেখেন, তো ওনার এই তথ্যগুলো আমরা তো প্রেসিডেন্ট ট্রাম্পকে জানি, কারণ আমরা ওনাকে ফলো করি, ওনাকে দেখি, ওনার রাজনৈতিক দলের সাথে তো যুক্ত, তাহলে আমরা বুঝি না
দেখেন এই কথাটা সত্য নয়। যারা যত মিডিয়া বাংলাদেশে আপনারা বলছেন আপনারা জানেন না, এজন্য বলছে না এদের সম্বন্ধে জানেন না, উনাদের সম্বন্ধে কাছ থেকে দেখেন না, কিছু ফলো করেন না। একটা খবর বেরোলে এটাকে বাংলাতে ইংরেজি থেকে ট্রান্সলেট করে বাংলাতে আপনাদের মতো আপনারা বসিয়ে দেন। এটা আমি বারবার, আমি কিন্তু ইভেন ডেইলি আমি প্রথম আলো পত্রিকার পর্যন্ত ভুল ট্রান্সলেশন আমি ধরেছি এদেশের মানে আমেরিকান খবরের, গ্যারান্টি দিব। আই হ্যাভ দ্য প্রুফ, আমি ধরেছি তারা ভুল মানে ট্রান্সলেট করে থাকেন তারা। এর আগেও আমি দুইবার বলেছি এটা আপনার। সো আপনি দেখেন তারা এটা ভুল তথ্য দিচ্ছেন। প্রেসের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওটা দুইজন ব্যক্তি না, কমপক্ষে এখানে 50 জন মানুষ আছে, আমি গ্যারান্টি দিলাম আপনাদেরকে। কারণ উনি বলেন এটা যখন বের হবে দেখবেন এখানে মানে কমপক্ষে অনেকগুলা বের হয়েছে। তো উনি একটা জিনিস বললে এটা ট্রান্সলেট বা শানে নজরুল যদি আপনি করেন আপনি ভুল বার্তা দিবেন। কেননা প্রেসিডেন্ট ট্রাম্প কখন কি কোথায় কিভাবে বলেন কেন জানেন, অনেক সময় উনি নিজেও খেয়াল করেন না। এটা আমরা দেখেছি অতীতে, বর্তমানে এগুলো অহরহ হচ্ছে। তার একটা বাস্তব এবং ডাজলিং বা উজ্জ্বল দৃষ্টান্ত এক্সাম্পল আমি দিলাম। কোনটা? সেটা হচ্ছে এই যে ভারতের ব্যাপারে $21 million, দ্যাট অ্যামাউন্ট didn't go to India. It actually came to Bangladesh. But he mentioned about India. They do receive lots of money from the United States. But at least that amount didn't go to India. It was for Bangladesh. So দেখেন উনি দেশকে পরিবর্তন করে দিয়েছেন এই ক্ষেত্রে। আমি অনেকগুলা ডিসপ্রপোর্শনাল তথ্য আসে প্রেসিডেন্ট ট্রাম্প যখন বক্তব্য দেন অনেক সময়, because he doesn't read. That's the problem. He doesn't read at all anything. ওই কেউ বললে উনি এটাই এসে বলে দেখেন সাধারণত, প্লিজ টক। আচ্ছা, সো বিষয়টা ঠিক এভাবেই। কিন্তু এটাকে দেখেন তারা বলতেছে কি ওই প্রেসিডেন্ট ট্রাম্প নাম আসবে। কার নাম আসবে? এটা ইউএস গভর্নমেন্ট। কেউ কি চুরি করেছে? নাম আসলেই কি কেউ কি চুরি করেছে? টাকা ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট দিয়েছে, এটা তো ওনার টাকাও না, এটা ট্যাক্স পেয়ার্সের মানি। গভর্নমেন্ট প্রিভিয়াস গভর্নমেন্ট দিয়েছে, আর কিছু করার নাই। অলরেডি এর সিংহভাগ টাকা খরচ হয়ে পড়েছে অলরেডি, এটা কিছু করতে পারবেন না, খরচ করে ফেলছে তারা বিভিন্নভাবে এগুলা। সুতরাং এগুলা ওনারা আটকাচ্ছেন। কিন্তু সুখের বিষয় হলো এখান থেকে আবার প্রতি আমেরিকান প্রতি যে টাকা তারা সেভ করেছেন সেখান থেকে $5,000 প্রতি আমেরিকান পাচ্ছেন। ইয়েস, দ্যাটস হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। অর্থাৎ এই যে সেভ করেছেন 20% টাকা তারা আমেরিকানদের দিয়ে দিচ্ছেন। মানে ধরেন 120 বিলিয়নের ভিতরে ধরেন $20 বিলিয়ন এখন আমেরিকানদের প্রতিজন, মানে আমরা যারা আমেরিকান সিটিজেন আছি সবাই আমরা $5,000 করে পাবো এখন। আই ডোন্ট কেয়ার, মানে এই টাকাতে এটা তার চেয়েও যদি তারা আপনার বড় বড় যে আফ্রিকাতে বিভিন্ন এইডস প্রকল্প আছে এগুলো বাতিল না করে সেখানে টাকাগুলো দেন, গরিব মানুষ খাইতে পারতেছে না, আমরা হ্যাপি। মানে স্যানিটেশন ব্যবস্থাতে যেগুলা আছে বিভিন্ন ইন্ডিয়াতে হলো সেটাও যেন তারা দেন। এটা আমরা চাই যে এগুলা গরিব মানুষ যারা আফ্রিকাতে আছে, সাউথ ইস্ট এশিয়াতে আছে, বিভিন্ন দেশে আছে, তারা যেন উপকৃত হয়। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস মানি। আচ্ছা, সো মাসুদ কামাল, গুলাম মোল্লা, রনি নত ডলার নিয়া নেগেটিভ নেরেশন, এই দুইটা মানুষ আন্তর্জাতিক মানের নেগেটিভ এবং এর বাটপার প্রকৃতির। তারা দেখেন তারা এটা ভুল তথ্য ছড়াচ্ছেন। এটা দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট প্রেসিডেন্ট ট্রাম্প, দে ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য ইউনাইটেড স্টেটস পলিটিক্স, দে হ্যাভ নো আইডিয়া। এরা ভ্রান্ত ধারণা প্রচার করে আননেসেসারি মিথ্যা কথা বলেন। বি কেয়ারফুল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এখানে দুইজন মানুষের একটা কোম্পানি চ্যারিটি অর্গানাইজেশন $21 মিলিয়ন আমেরিকা দিয়ে দিবে। এটা কি আমেরিকাকে মানে বুথে চালায়? আমেরিকাকে বুথের রাষ্ট্র? পৃথিবীতে এতটা সুপার পাওয়ার এখনো এত ক্ষমতাশালী কিভাবে থাকে রাষ্ট্র? আপনি কি মনে করেন এগুলা পাগল আর ছাগল এই রাষ্ট্র পরিচালনা করে? আপনাদের কমন সেন্স নাই? আপনারা বিশ্বাস করেন না? গিয়ে দেন ভালো করে জুতা। এটা মিথ্যা। নো, টাকা ফেরত কখনোই চাইবে না, নেভার এভার টাকা কখনোই ফেরত চাইবে না। আমি আপনাদেরকে বলি এই টাকার জন্য আমেরিকা বাই কোনো অবস্থাতে এরা বিপদে না। এদের আমেরিকান প্রেসিডেন্টের জন্য শত বিলিয়ন ডলার বরাদ্দ থাকে তার ব্যক্তিগত মানে দানের জন্য, যারা উনি যে কোনো সময় দিতে পারেন। মানে যদি চান একটা চ্যারিটেবল অর্গানাইজেশন ফর এক্সাম্পল আপনি যদি পার্সু করতে পারেন, উনি বলবেন ঠিক আছে এর $5 বিলিয়ন দিয়ে দাও, $2 বিলিয়ন দাও। হি হ্যাজ লটস অফ মানি জাস্ট অ্যালোকেটেড ফর দ্য প্রেসিডেন্ট। দিস ইজ হাউ মাচ পাওয়ারফুল হি ইজ। $বিলিয়নস আমেরিকান প্রেসিডেন্টের থাকে এটা সব প্রেসিডেন্টের এটা। তবে ইয়েস, দ্যার ইজ এন অডিট অফকোর্স। মানে আপনি চাইলেই আপনার মানে ছেলেকে দিতে পারবেন না, দ্যার ইজ এ প্রসিডিওর, কাকে দিতে পারবেন না এটা উনি চাইলেই দিতে পারেন। সো এইটা কোনোদিন তারা ফেরত চাইবে না, নেভার এভার। ফেরত চাইলে তো আফ্রিকার দেশগুলো কিভাবে দেবে? কেউ ফেরত চাইবে, বরং লবিং করতে পারলে এখান থেকে কিছু টাকা আনা যাবে মানে বিভিন্ন সহায়তার জন্য। বরং বাংলাদেশটাকে প্রেসিডেন্ট ট্রাম্প স্কেপগট বানাচ্ছেন এখানে, যে দুজন ব্যক্তি, ওনার কাছে দুজন ব্যক্তি বলছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা যদি ইনভেস্টিগেশন করা হয় এবং ভবিষ্যতে কোনো গভর্নমেন্ট আসে, আবার যদি ডেমোক্রেট আসে, দে উইল প্রুভ দ্যাট ওয়াজন্ট ট্রু। আমরা দুইজন মানুষকে দেই নাই, আমরা কমসে কম 200 মানুষকে দিয়েছি। গ্যারান্টি দিলাম আমি আপনাদেরকে, এটা গ্যারান্টি দিলাম 100%।
আর আমি জানি তো বলছি, আমার কথা সত্য, লিখে রাখেন আজকে, আর আমাকে মনে করিয়ে দিবেন। আপনারা রেকর্ড করে রাখেন এবং চাইলে এটা স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন আমার এই বক্তব্যটা, যে ইটস নট ট্রু যে দুজন মানুষকে আমেরিকা $29 মিলিয়ন দিচ্ছে। দ্যাটস নট ট্রু, দ্যাট ইজ নট ট্রু এট অল। উনি কি বলছেন শুনুন। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে একটি সংস্থাকে $29 মিলিয়ন দেয়া হয়েছিল। এমন এক সংস্থা, তার নাম কেউ শোনেওনি। ওই সংস্থার সদস্য সংখ্যা মাত্র 2 জন। আমার তো ধারণা এই 2 জন অনেক সুখে আছে, বড় বড় ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ করা হবে। 2 people, I think they're very happy. They're very rich. They'll be in the cover. That's not true at all. This is not true at all. I can tell you, I can bet on that, ladies and gentlemen. বিশ্বাস করেন, আমি এদেশের রাজনীতিবিদ যারা আছে, আমি তো জানেন, আমি রাজনীতিবিদদের ফেস দেখে বলে দিতে পারি এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স অ্যাসেসমেন্ট করে বলে দিতে পারি which is true, which is not, and what do they mean. But এবং এটা I never went wrong. Never ever my comments or statement went wrong. Trust me. এবং এটা সত্য নয়। এবং দেখেন, look, he's smiling. He doesn't have even, আচ্ছা আমি আপনাদেরকে দেখাই, ladies and gentlemen. President Trump, 2 people, I think they're President Trump, আপনার এর জন্য বলছি বাংলাদেশের, don't be an ignorant, don't be an asshole, idiot. Masood Kamal bhai, don't be an, you have no idea about American politics. You don't know anything about this country. You know nothing about American politics and American politicians. So don't be a joke, an asshole, okay? So unnecessary মিথ্যা তত্ত্ব ছড়াবেন না। আমি যেটা বলছি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার প্রেসিডেন্ট ট্রাম্পের দেখেন এই টাকার পরে, তাহলে তো উনি তো অ্যাংরি। হি ইজ নট অ্যাংরি, ইউ নো, হি ইজ নট, হি ইজ স্মাইলিং। এটা হচ্ছে তার পলিটিক্যাল বেনিফিটস এর গেইনিং এর জন্য বাংলাদেশের নামটা ওই ক্ষেত্রে উনি উচ্চারণ করতেছেন। ইটস নাথিং রং উইথ দ্যাট। উনি যদি অ্যাংরি হতেন, 2টা নেগেটিভ শব্দ উনি বলতো। প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি 8-9 বছর ধরে রিসার্চের উপরে রেখেছি। আমি আপনাদেরকে বলছি, আপনারা মিলিয়ে নেবেন হিসাব। উনি যদি বলতো ইয়েস্টারডে যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে গভর্নর অফ মেইন, তার সাথে যে বাকবিতণ্ডা হয়েছে, দেখছেন তো তার মনোভাব, 10টা নেগেটিভ শব্দ বলেছেন ওনার সম্বন্ধে, ওনার অন দ্য ফেস। আপনার জেলেনস্কি প্রতি কথায় কথায় যে জেলেনস্কির বিরুদ্ধে উনি বিষাদগার করে থাকেন। তারপরে আপনি দেখেন ভারতের বিষয়ে প্রতি কথায় কথায় ভারতের বিষয়ে বিষাদগার করে থাকেন বর্তমানে, এবং নেগেটিভ শব্দ উচ্চারণ করেন। ও দ্য রিপিং অফ আমেরিকা, দে ডু দিস, দে ডোন্ট গিভ আস এনি চান্স, টেসলা শুড নট গো টু ইন্ডিয়া। ইউ সি দিস? Do you understand that? Do you find any similarities? Or does it make sense what I'm saying right now to you? That's what it is. এবং এই যে 2টা প্রপাগান্ডিস্ট, মাসুদ কামাল প্রপাগান্ডিস্ট, আন্তর্জাতিক মানের প্রপাগান্ডিস্ট, এরা আন্তর্জাতিক মানের প্রপাগান্ডিস্ট। এদেরকে ধরবেন আপনারা, জিজ্ঞেস করবেন। You have no idea. Look at how smiley he is. He's smiling at the journalist when he's talking about Bangladesh. Take a look at this one more. very happy. They're very rich. They'll be on the cover of a very good business magazine pretty soon. ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে $21 মিলিয়ন। So that's how it is. এবং এটাকে যেভাবে মাসুদ কামাল গ্যাংরা মানে এটাকে পোর্ট্রে করতেছে বা প্রেজেন্ট করতেছে, মনে হচ্ছে যে বাংলাদেশকে উনি স্যাংশন দিবে, খেয়ে ফেলবে। নো, ইটস নট হ্যাপেনিং। উনি ডাইরেক্ট বলেছেন বাংলাদেশ ইজ এ সভারেন কান্ট্রি, দে আর অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। It is their internal matter. We're not going to go there and interfere with anything else. But still, Bharat, every single day, they're trying to get something out of America. Every single day. Now, আমি আবার গ্যারান্টি দিয়ে বলছি, একদিন না একদিন কিছু একটা নেগেটিভ আনবে আমাদের বিরুদ্ধে। কিন্তু আমরা not proactive in it. We're not in a proactive diplomacy. আগেই যে ইনফর্ম করে দেওয়া আমেরিকাকে, hey, this is a problem and we are facing from India. তখন কি হতো? তখন আপনার এটা একটা মানে এটা কিছু করতে পারতো না। কিন্তু আমাদের যারা আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দেয়ার অ্যাক্টিভিটিস রাইট নাও। এটা করলে কোনোদিন আর অন্ততকে এরা কোনোদিন ভারত নিয়ে আর কোনোদিন এখানে আসতে পারতো না। দ্যাটস দ্য বটম লাইন, ওকে? আর মানে ভারত এবং আওয়ামী প্রপাগান্ডিস্ট যারা আছে, এরা ব্যর্থ হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। অন্ততকে গোলাম মুর্তজাকে নিয়ে পিনাকি নেগেটিভ ভিডিও দিয়েছে ভাই। আচ্ছা, তো ওনারা বাংলাদেশ নিয়ে বলুক, আচ্ছা, অসুবিধা নেই। তো রনি ইজ দ্য হিডেন কি ঠান্দাবাজ। আচ্ছা শুনেন, উনি প্রত্যেকটা জায়গাতে দেখেন নেগেটিভিটি ছড়ায়। উনি একটা তথ্য সঠিকভাবে জানে না, দিতেও পারে না উনি, বুঝছেন? কিন্তু উনি আসে প্রায় সময় এসে বিভিন্ন ধরনের তথ্য উনি বলছে নাম বলে দিবেন। কার নাম বলে দিবেন? না দিলে হু কেয়ারস? নাম বলে দিলে কি? এটা কি মানে চুরির টাকা? বাংলাদেশ কেউ কি আমেরিকা থেকে চুরি করেছে? নাও, এটা প্রতিষ্ঠান পেয়েছে। এটা কেউ প্রমাণ করতে পারবে না এটা কোনো নেগেটিভ বিষয়। এটা দিয়েছে একটা প্রতিষ্ঠানকে, আপনারা বিভিন্ন কাজ করেন, অ্যাড দিন, সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিন, ভোটার উপস্থিতি বাড়ান, নির্বাচন অংশগ্রহণমূলক হোক, নাথিং রং উইথ দ্যাট।
Shamim Usman, America. I have a doubt about that. I have a serious doubt about that. Shamim Usman in the United States right now. There, he has a green card. I strongly believe that. Or I'm not sure that he is a citizen. But if it is a citizen, he got to be entered into the United States because no one can stop him. But if he has green card or permanent resident, I don't think so. He can come back to the United States. There are many reasons why. আচ্ছা সালাম ভাই আপনি খুব একদিন মাস্ককে বাংলাদেশে আনার জন্য আপনার সহযোগিতা কামনা করছে না ইলন মাস্ককে বাংলাদেশে আনার জন্য আমার সহযোগিতা সবচেয়ে বড় সহযোগিতা করতে পারবেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা জিনিস মনে রাখবেন উনাদের দে হ্যাভ এ ডাইরেক্ট কন্ট্রাক্ট উইথ হিম সো উনি যদি চান এবং আমি বলছিলাম যে আজকে বলে যাচ্ছি যে ইলন মাস্ক যখন বাংলাদেশে আসবেন মেক শিওর প্রেসিডেন্ট ট্রাম্পের যে কোনো একটা ছেলেকে ওনার যে দুইটা সন্তান আছে যে কোনো একটা ছেলেকে আমন্ত্রণ জানানো দরকার মাস্কের সাথে সিরিয়াস ইট উইল হ্যাভ সিরিয়াস পজিটিভ ইম্প্যাক্ট ফর আওয়ার কান্ট্রি ট্রাস্ট মি এটা করা দরকার এবং ইলন মাস্ক যদি বাংলাদেশে আসে তাকে লাল গালিচা সম্বর্ধনা দরকার এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলছি আপনি প্রোটোকলে ডোন্ট কেয়ার অ্যাবাউট প্রোটোকল আপনি যাবেন এয়ারপোর্টে গিয়ে তাকে আপনি কি করবেন এই গ্রহণ করবেন এবং রিসিভ করবেন এয়ারপোর্টে এই সম্মান হি ডিজার্ভস ইট অ্যান্ড মেক শিওর ইউ এনশিওর দ্যাট কাইন্ড অফ আপনার রেসপেক্ট টু হিম ওর অনার এবং এবং ডক্টর মোহাম্মদ ডোনাল্ড ট্রাম্পের যে কোনো সন্তান যদি আসে এটা স্পটলাইট হবে আমেরিকাতে সব মিডিয়াতে যাবে দিস ইজ আ পজিটিভ মানে ওয়ান কাইন্ড অফ পজিটিভ ব্র্যান্ডিং অ্যাবাউট আওয়ার কান্ট্রি ওর ইমেজ সো লুক হিয়ার্স দ্য স্টাফ বাই প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসি এবং activities এবং sell out for Bangladesh is very important, pivotal for Bangladesh right now. The problem is our diplomats, they are not up to the mark. I mean, to that level, so that they can sell out themselves for betterment of Bangladesh. They're not. এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমাদের জন্য তারা আসেন ব্যারন ট্রাম্প না আমি নট টকিং এরিক ট্রাম্প or ট্রাম্প জুনিয়র সো ডন জুনিয়র এদেরকে আনা যেতে পারে তারা বাংলাদেশে আসবেন দেখে যাবেন তারা দেখবেন গিয়ে বলবে পজিটিভ আউটকাম এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা পছন্দ করে এবং দে নো even yesterday I spoke with an American he is a businessman he said that উনি বলছেন আমি কোথায় নামটা শুনেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের is this the in charge of your government I said yes I mean, you are very smart people. You put this man and Elon Musk is going there. So, কি ধরনের একটা আলোচনা হলো তার সাথে আপনি কল্পনা করতে পারবেন না কি পজিটিভনেস নিয়ে এবারে বলছি যে এটা প্রপাগান্ডা কিছুই হবে না মনে রাখবেন আমি যে শব্দটা বলছি না প্রেসিডেন্ট ট্রাম্প যদি নেগেটিভ অ্যাটিটিউডস থাকতো টুয়ার্ডস বাংলাদেশ এটা প্রকাশ পাইতো একটা বারো বাংলাদেশ বিষয়ে নেগেটিভ কোনো শব্দ নাই এখন পর্যন্ত আর একটা জিনিস মনে রাখবেন যারা এই প্রপাগান্ডিস্ট যারা আছেন ফেসিস্টদের হিডেন দালাল বা বকার যারা আছেন রাইট এদেরকে একটা জিনিস মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস লাইকড বাই দি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট এনি গভর্নমেন্ট দ্যাট চুজেন বাই দি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট or liked by the United States government or in favor of United States government or তারা মনে করেন যে সেফ একজন ইন্ডিভিজুয়াল ফর আমেরিকা এই ব্যক্তিকে তারা কখনোই এখান থেকে সরাবে না এবং ঘুরে ফিরে আমার সেই বক্তব্যটাই সঠিক কোনটা ফরেন সেক্রেটারি পরিবর্তন হলেও স্টেট ডিপার্টমেন্টের অনেক কর্মকর্তা সেই জায়গাতে রয়ে গেছেন এরা বাংলাদেশ বিষয় দেখভাল করে থাকেন কর্মকর্তা কর্মচারী এরা কি রিপোর্ট রাখে নাই এরা কি মেমো রাখে নাই পরবর্তী এবং অ্যান্থনি ব্লিংকেন উনি যখন গেছেন উনি নোট মেমো রেখে যান নাই পরবর্তী সেক্রেটারির জন্য দিস ইজ হাউ দে ওয়ার্ক রাইট উনি যখন যাবেন উনি গুরুত্বপূর্ণ বিষয়ে এক একটা দেশ সম্বন্ধে এক একটা মেমো রেখে যান আপনার কিসের জন্য পরবর্তী সেক্রেটারির জন্য উনি বাংলাদেশ বিষয়ে মেমো রাখান নাই অফকোর্স উনি রেখেছেন তো উনি কি পড়ে নাই এটা নিশ্চয়ই উনি পড়েছে মার্কো রুবিওর কথা বলছি সো চাইলেই অনেক কিছু করতে পারবে না তবে ভারতীয় লবিং বাংলাদেশ যদি তুলনা করি বাংলাদেশ থেকে ভারতীয় লবিংটা মানে ভারতের লবিং যুক্তরাষ্ট্রের সাথে বেশি নাও আমাদের একটা বড় বড় লবিং আছে সেটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস ইফ ইজ অ্যাক্টিভ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা এবং ওনার কার্যালয়ের মানুষ যদি অ্যাক্টিভ থাকে তাহলে এদেরকে বিট করা সম্ভব বিকজ অফ হিজ ফেস ভ্যালু দ্যাটস দ্য বটম লাইন লেডিস এন্ড জেন্টলম্যান সো এই রনি ভাই এবং আপনার এই যে মাসুদ কামাল সাহেব এদের প্রপাগান্ডায় আপনারা মানে কোনোভাবে মানে কি হবেন না মনে রাখবেন এরা না বুঝে অনেক তথ্য তারা উপস্থাপন করে থাকেন দে হ্যাভ নো আইডিয়া দি rhetoric, the intention, psychology, momentum, right, of that moment or statements or speeches or comments about Bangladesh. They have no idea what about these.
That's the bottom line, ladies and gentlemen. So I tried my best to explain you or present you that what is the Shani Nuzul or the face of these activities. It's just about Bangladesh become a scapegoat in this regard to show the American people that, look guys, what you are doing, two people got an organization and got 29 million and everywhere hey Bangladesh 29 million দিয়ে দিয়েছে দুইজন মানুষ চালায় দেখেন ডেমোক্রেটসরা কি করছে no one is blaming Bangladesh, no one. Not a single person blaming Bangladesh or talking about anything negative about Bangladesh. No, they're not. They say এটা হচ্ছে কি জানেন রাজনৈতিক পলিটিক্যাল বল বলে এটাকে আপনারা নিশ্চয়ই জানেন এগুলা বল পেয়েছে একটা তারা আলোচনা করার জন্য বাট গ্যারান্টি টাকাটা যেখানে আসছে দুজন ব্যক্তির নামে $29 million আসতে পারে না there is an accountability and transparency. It is impossible. Two people received $29 million. আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি it's not true. আপনারা দেখবেন একদিন এটা আপনারা আমার বক্তব্য আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে মুখ দেখাবো না আপনাদের সামনে কখনো যদি এটা দুইজন ব্যক্তি $29 million আমি আমেরিকাতে থাকি আমেরিকাতে আমার এই লাইফের মেইন স্ট্রিমের জায়গাতে কাজ করার থেকে পলিটিক্সের সাথে আমি দেখাচ্ছি আমি বলছি ইট ইজ নট ট্রু and the American government কিভাবে কাজ করে এটা আমাদের চেয়ে ভালো খুব কম ডিপ্লোম্যাট ইভেন আছে বাংলাদেশে যারা এটা জানে সুতরাং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি $29 million দুজন ব্যক্তি পেয়েছেন বাংলাদেশের ডু নট বিলিভ ইট এবং আপনি তর্ক করতে পারেন আমার রেফারেন্স দিয়ে গ্যারান্টি দিলাম এটা প্রমাণ করতে পারবেন না জীবনে দুজন ব্যক্তি দিস ইজ নট হাউ দি আমেরিকান গভর্নমেন্ট ওয়ার্ক লিডিজ এন্ড জেন্টলম্যান এটা পাগলের রাষ্ট্র না ইট ইজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বি কেয়ারফুল এবং দে হ্যাভ এ বিউরোক্র্যাটস সিস্টেম দুজন ব্যক্তি দেয়ার আর মেনি অডিটর্স দেয়ার they would ask them definitely দুজন ব্যক্তি $29 million আর যদি পেয়েও থাকে মনে রাখবেন এটা American proposed and American completely sponsored. It's a different way. You can't even talk about that. That's the bottom line. Have a blessed day and see you next time. And আবারও বলছি এই প্রপাগান্ডিস্টদের আমি তথ্য দিচ্ছি আপনাদেরকে আমার রেফারেন্স দিয়ে এদের সাথে তর্ক করবেন that's not true as false. You are spreading propaganda against Bangladesh and America and you are working for the fallen faces government.